স্বামী অদ্ভুতানন্দের স্মৃতিচারণায় তিনি বলছেন, সেদিন ছিল ঠাকুরের দ্বিতীয় জন্মোৎসবের দিন, 11ই মার্চ 1883। সেদিন ঠাকুর আমায় গঙ্গা থেকে জল তুলে আনতে বললেন। মাত্র 1 কলসি জলে তিনি স্নান করলেন। স্নান করে তিনি মায়ের মন্দিরে গেলেন। আমাদের তখন রান্নার জোগাড় দিতে হয়েছিল। প্রায় 100-150 লোক খেয়েছিল। সেদিন কোন্নগর থেকে মনমোহনবাবু কীর্তনের দল এনেছিলেন। তাদের সাথে ঠাকুর খুব কীর্তন করেছিলেন। আমাদেরও তিনি যোগ দিতে বলেছিলেন। সেবার পঞ্চবটিতে গান হয়েছিল। সেদিন ঠাকুর বলেছিলেন, তিনি শুধু সন্ন্যাসী নন, তিনি সন্ন্যাসীর রাজা। সেদিন খাওয়া দাওয়ার পর যা বেঁচেছিল সব গরিবদের দেওয়া হলো। এর মধ্যে রাখাল ভাইয়ের একদিন দক্ষিণেশ্বরে অসুখ করে। তাতে উনি রাখালকে বললেন, ওরে, জগন্নাথের প্রসাদ খা, তাহলে তোর অসুখ সেরে যাবে। জানো, জগন্নাথের প্রসাদের এমন গুণ, তোমরা জগন্নাথের প্রসাদকে মানো না। আর তিনি সকলকে বলতেন, খাবার আগে 2-1 দানা মহাপ্রসাদ খাবে। সেই বৎসর আমি ঠাকুরের সঙ্গে প্রথম পেনেটির মহোৎসবে যাই। আমি, রাখাল, ভবনাথ সব রামবাবুর গাড়িতে যাই। আরো ভক্ত গিয়েছিলেন। সেখানে তোমাদের নবদ্বীপ গোসাইকে দেখি। তার সাথে ঠাকুর কীর্তন করতে লাগলেন। সেবার ঠাকুরের ভাব সমাধি দেখে আমাদের ডর লেগেছিল। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। মুখ, চোখ, বুক সব একদম লাল হয়েছিল। হাতের চেটো পর্যন্ত লাল হয়ে গেল। ওনার এমন ভাব দেখে সবাই তার পায়ের ধুলোর জন্য কাড়াকাড়ি লাগিয়ে দিলে। বাকি আমাদের বড় মুশকিল হলো। ঠাকুরকে সবাই ছুঁতে চায়। আমরা তাদের ছুঁতে বারণ করি, কেউ শুনে না। এই নিয়ে বহুত গন্ডগোল লেগে গেল। রামবাবু বললেন, ওরে লেটো, ছেড়ে দে, লোকেরা সব ওনাকে ছুঁয়ে ধন্য হোক। বাকি রামবাবুর কথা আমি শুনতে পারলুম না। আমি তো দেখেছি যে সমাধির সময় তাকে কেউ ছুঁলে তার কেমন কষ্ট হতো। রামবাবু আমায় বারে বারে এ কথা বললেন। আমি, রাখাল ভাই আর ভবনাথ ভাই 3 জনে মিলে ঠাকুরকে সেখান হতে বাহিরের বৈঠকখানায় নিয়ে গেলুম। বাকি লোকেরা কি শোনে? ওনাকে যখন নিয়ে যাচ্ছি তখনও তার পায়ে হাত দেবার চেষ্টা করছে। শেষে রামবাবু করলেন কি জানো? 1 মুঠো ধুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে সকলকে দিতে লাগলেন, তবে তাকে বাহিরে আনতে পারি। এর পরের বছরে 1885 আমি সেখানে গিয়েছিলুম। বাকি এবার নৌকা করে গিয়েছিলুম।
সেবার শিশিমাকে নিয়ে যাবার কথা হয়। মা আমাদের সাথে যেতে চাইলেন না। এই না দেখে ঠাকুর তার ভারী সুখ্যাত করলেন। বললেন, কেমন বুদ্ধিমতী দেখেছ, পাছে কোনো কথা উঠে তাই নিজে থেকেই যেতে চাইলে না। সেবার ঠাকুর সবার সাথে প্রসাদ পেলেন। ঠাকুর প্রসাদ পেয়ে দুহাত তুলে নাচতে লাগলেন। পেনেটির মহোৎসবে একবার বৈষ্ণব বিদায়ের সময় ঠাকুর ৫ টাকা পেলেন। অন্য সবাই ১ টাকা ২ টাকা পেল, উনি পেলেন ৫ টাকা। উনি তো টাকা নিতে চাইলেন না। বাকি কর্মকর্তারা ছাড়লেন না। শেষে রাখালের হাতে টাকা দিলেন। রাখাল ভাই ৫ টাকায় ১ ঝুড়ি আম আর ১ ঝুড়ি সন্দেশ নিয়ে দক্ষিণেশ্বরে গেল। এই না দেখে ঠাকুর রাখালের ওপর খুব গোসা করলেন আর রাখাল ভাইকে সাবধান করে দিলেন। বললেন, দেখ, এমন কাজ আর করবি নে। তুই নিলে আমার নেওয়া হলো। পঙ্খী আর দরবেশের কিছু সঞ্চয় করতে নেই। দুর্গাপূজার মাস ২ আগে আমাদের নিয়ে একদিন উনি পাথুরেঘাটায় এলেন। যদু মল্লিককে আমি তার বাগানে দেখেছি, বাকি আগে কোনোদিন তার বাড়িতে আসিনি। তার বাড়িতে তখন শ্রী শ্রী সিংহবাহিনী দেবী ছিলেন। তাই আমাদের নিয়ে দেবীকে দর্শন করতে এলেন। দেবী দর্শনের পর তিনি অর্থাৎ ঠাকুর বাবুর খোঁজ নিলেন। যদুবাবু তখন একখানা লম্বা মার্বেলের টেবিলে খালি গায়ে শুয়েছিলেন। উনাকে দেখতে পেয়ে যদুবাবু বললেন, এসো এসো ছোট ভট্টাচ, এদিকে তো আর আসো না। মা এসেছেন তাই আমাদের মনে পড়েছে, তাই তো তুমি এসেছ। যদুবাবুর এই কথা শুনে উনি বললেন, তুমি কেমন লোক বলো তো? মা এসেছেন, আমাকে কি সে খবরও দিতে নেই? ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন, দেখো ছোট ভট্টাচ, তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি রাখতে আর কাউকে তো দেখিনি। পরশু মা এসেছেন। মা আসতে না আসতেই তুমি এসে হাজির। তোমায় জানাবার সময় পেলুম কোথা? ঠাকুর হাসিতে হাসিতে, তা তো বটেই, এখন মায়ের প্রসাদ কিছু আনাও, অমনি মুখে কি ফিরতে আছে? যদুবাবু সেইভাবে শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন। তুরন্ত সে প্রসাদ নিয়ে এলো। উনি সেই দোরগোড়ায় দাঁড়িয়ে রইলেন, আর সেখান হতে প্রসাদ পেয়ে যেই গাড়িতে উঠতে যাবেন, এমন সময় যদুবাবু বললেন, কই মায়ের সঙ্গে দেখা করলে না? এ কথা শুনে ঠাকুর সেখান হতে ডাকতে লাগলেন, কই গো যদুর মা, এক গ্লাস জল দাও না। ঠাকুরের গলার আওয়াজ শুনে যদুর মা নিচে এলো। ঠাকুর তার হাত হতে
এক চুমুক জল খেয়ে গাড়িতে উঠলেন। গাড়িতে আর সব ভক্তেরা ঠাকুরকে বললেন, আপনি মশাই এমন বড়লোকের বাড়িতে আর আসবেন না। এরকম লোকের কাছে আসেন কেন? আপনাকে এরা বসতে পর্যন্ত বললে না। এরকম লোকের বাড়িতে এসে খামোখা কেন অপমান হন? ভক্তদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন, ওগো, ওরা বিষয়ী, সারাক্ষণ বিষয় নিয়ে পাগল। ওরা যে এত বিষয় চিন্তার মাঝেও দেবীর পূজা করছেন, এই তো যথেষ্ট। তোমরা তো তাও করো না। ও আমাকে বসতে বললে কি না বললে তাতে তোমাদের কেন মাথা ব্যথা? ওদের মনের অবস্থা তোমরা কি বুঝবে? এসেছিলে ঠাকুর দেখতে, প্রসাদ পেয়ে গেলে, এই তো যথেষ্ট। এমন সময়ে ঠাকুরের প্রসাদ দেয় কে? তোমরা কি কর্তাকে দেখতে গিয়েছিলে যে বসতে বলেনি বলে অভিমান করছো? তারা ওনার কথা শুনে চুপ করে গেল। ঠাকুর এই রকম করে সব আমাদের বিড়ে নিতেন। বলতেন, সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে। কেউ মানলে কি মানলে না, এসব দেখলে চলবে না। জয় ঠাকুর।